হ্যালো প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শান্তনা আজ একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন। আজকের মূল টপিক হলো ল্যাঙ্গুয়েজ ডেভেলপ। যেসব বাচ্চাদের ভোকাল সাউন্ড, ভাওয়াল সাউন্ড, এমনকি টু ওয়ার্ডের শব্দ, টু ওয়ার্ডের লাইন বলা শিখে গেছে, সেই সব বাচ্চাদের জন্য আজকের ভিডিওটি। তো প্যারেন্টসদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি কিভাবে বলতে চাইছি সেটা ভালো করে বুঝবেন। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি বাচ্চা 3 ওয়ার্ডে 4 ওয়ার্ডে চলে যাবে। ওকে, তো আজকের মূল যে টপিক হবে সেটা হলো বাচ্চাকে কিভাবে 3 ওয়ার্ড 4 ওয়ার্ড এবং স্টোরিতে নিয়ে যেতে পারবেন। তো আজকের এই বিষয়টি নিয়ে অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছেন যে দিদি আমার বাচ্চার অনেকটা এগিয়ে গেছে, ও তো 2 ওয়ার্ড পর্যন্ত আনতে পেরেছি, তারপর আর আনতে পারছি না। আমি বলে দিলে বলছে, কিন্তু আমি যদি না বলি নিজে থেকে বলছে না। এই জায়গা থেকে আপনারা কিভাবে বেরোবেন তার ছোট ছোট কয়েকটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম কথা হলো, যে কোনো অবজেক্ট আপনি বাচ্চাকে আগে দেখাবেন। ধরুন আপনি টার্গেট নিয়েছেন যে আমি 5টা অবজেক্টের ডিটেলস এবং 5টা অবজেক্ট নিজে থেকে বলবে, সেই টার্গেট নিয়ে আপনি এগোনোর জন্য 5টা অবজেক্ট নিয়ে বসেছেন। তো 5টা অবজেক্ট টেবিলের ওপরে আগে রাখুন, রেখে প্রত্যেকটাতে টাচ করান। স্টেপ বাই স্টেপ বাচ্চাকে ল্যাঙ্গুয়েজের দিকে নিয়ে যেতে হয়। আপনি একটা কার্ড বের করেই যদি জানতে চান যে ও লম্বা ডিটেলসে গল্প বলবে, তাহলে কিন্তু হবে না। যখনই আপনি যে পরিস্থিতিতেই হোক না কেন, যে সময়েই হোক না কেন, আপনি যখনই ল্যাঙ্গুয়েজের কাজ করাবেন তখন শুরুটা একদম গোড়া থেকে করবেন। আমি সবার আগে বলতাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই যারা অনেক দিন ধরে ফলো করছেন, যে বাচ্চাকে কার্ড দেখিয়ে প্রথমে টাচ করাতে হয়। এক্ষেত্রেও আপনি তাই করবেন, প্রথমে টাচ করাবেন। টাচ করানোর পরে ওকে জিজ্ঞাসা করবেন এটা, ও বলবে এটা বল, এটা ও বলবে এটা ব্রাশ, এটা ও বলবে এটা কাপ। তো এইভাবে ও যখন বলা শিখবে বা এই লেভেলটা পার হয়ে যাবে, তখন বাচ্চাকে আপনি এক একটা টপিক নিয়ে এগোতে থাকুন। ধরুন আপনি পেন নিয়েছেন, তো পেন দেখিয়ে ও যখনই বলছে এটা পেন, সঙ্গে আপনি আরও একটু জুড়িয়ে দিন, এটা নীল পেন। যখন দেখছেন এই পর্যন্ত বলতে পারছে, তখন বলতে হবে আমি নীল পেন দিয়ে লিখি। ঠিক আছে, আমি নীল পেন দিয়ে লিখি। কিংবা যদি দেখেন এখানে একটু জড়িয়ে যাচ্ছে কথা বা আপনাকে বারবার বলে দিতে হচ্ছে, তাহলে আপনি 4 ওয়ার্ডে যাবেন, আমি নীল পেনে লিখি। ঠিক আছে, তো এখানে আমিটা না বললেও পারেন, নীল পেন দিয়ে লিখিও বলতে পারেন। মোটামুটি বাচ্চাকে 4 ওয়ার্ডে নিয়ে আসুন। এই 4 ওয়ার্ড ও মনে রেখে বলতে পারছে কি না, এটা কিন্তু আপনাদের জানা খুবই দরকার। আমরা বাচ্চার লেভেল বুঝে, বাচ্চার ল্যাঙ্গুয়েজ বুঝে কিন্তু অ্যাক্টিভিটি দিই। এবার বাচ্চার এদিকে 3 ওয়ার্ডের লাইন বাচ্চা ঠিক করে বলতে পারছে না, অথচ আমরা 4 ওয়ার্ডের লাইনের এক্সপেক্ট করছি, তাহলে কিন্তু পারবে না। অনেক সময় দেখবেন কিছু কিছু সময় বাচ্চা 4 ওয়ার্ড নিজে থেকে বলছে, সেটা কিন্তু নিজের চাহিদায়, আপনার চাহিদাই বলছে না। আপনার চাহিদায় দেখা গেল 2 থেকে 3 ওয়ার্ডে কোনো প্রবলেম হচ্ছে না, 4 ওয়ার্ডে গিয়ে আটকে যাচ্ছে। তো তখন আপনি কি করবেন? এই জায়গায় আপনাকে কাজ করতে হবে। আপনি 4 ওয়ার্ডের মধ্যে 2 ওয়ার্ড আপনি বলুন, বাকিটা ওকে বলতে হেল্প করুন। আপনি বললেন আমি ভাত, ও বলল খাবো। আপনি বললেন আমি মাছ, ও বলল মাছ ভাত খাবো। কিংবা আপনি বললেন আমি খেলবো, বাচ্চা বলল আমি, ও বলল খেলবো। মানে আমি এখানে বলতে চাইছি, আপনি সেন্টেন্সের অর্ধেকটা বলুন আর অর্ধেকটা ওকে কমপ্লিট করতে দিন। একটু সময় নিন, বাচ্চার বুঝতে কি একটু সময় লাগে। আপনি যত বাচ্চাকে একটু বুঝতে সময় দেবেন, ও তত চিন্তা ভাবনা বা চিন্তা করার যে একটা আলাদা সময়টা পাবে। আমাদের মতো কিন্তু ও মানে এই ধরনের বাচ্চারা চট করে আইডিয়া থেকে মানে মাথা থেকে বের করতে পারে না। আইডিয়া বের করবে বাচ্চা যত আন্ডারস্ট্যান্ডিং বাড়বে তত। তো চেষ্টা করবেন সব সময়
বাচ্চাকে একটু গ্যাপ দিয়ে দিয়ে কথা বলতে। অনেক মায়েরা আছেন আমি জানি, তারা সমানে বলতে থাকেন যে বাবু বলো এটা কি, এটা কি, এটা কি, বলো বলো বলো, বলছো না কেন, বলো তুমি তো এটা জানো, বলছো না কেন। এই যে এতগুলো শব্দ বাচ্চার কানের কাছে যে বলছেন, এতে বাচ্চা কিন্তু বিরক্ত হচ্ছে। তো আপনি একবার ওকে জিজ্ঞাসা করুন, বাবু এটা কি। আপনি 5 সেকেন্ড ওয়েট করুন, ও বলছে কিনা দেখুন, ওর অ্যাটেনশন কার্ডে আছে কিনা দেখুন। যদি দেখেন কার্ডে না, অন্যদিকে তাকিয়ে আছে, তখন মুখটাকে নিচের দিকে দিয়ে কার্ড দেখান আর বোঝানোর চেষ্টা করুন এটা। দেখবেন অটোমেটিক ও ভেতর থেকে বলবে এটা বল। বল দিয়ে আমরা, ও বলবে খেলি। এটা কি কালারের পেন, ও বল এটা লাল কালার বল। আপনি এইভাবে ল্যাঙ্গুয়েজ বাড়ান। বাচ্চা নিজে থেকে বলাতে গেলে বাচ্চাকে একটু গ্যাপ দিতে হয়। জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তরের আশা করতে নেই। আপনি আজ থেকে ট্রাই করুন, দেখবেন আপনার বাচ্চা অনেকটা কমফোর্ট বোধ করবে কথা বলতে। অনেক মায়েরা এটাও শেয়ার করেন যে আমি যখনই ল্যাঙ্গুয়েজের কাজ নিয়ে বসি, তো বাচ্চা তখন দৌড়ে পালায় বা বিরক্ত হয়ে কান্না করে। বাচ্চা কিন্তু একটা কারণেই করে এটা, ও জানে আমি বলতে পারবো না, মা আমাকে বকবে। অতএব বাচ্চার সঙ্গে ল্যাঙ্গুয়েজের কাজ যখন করবেন, তখন নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করুন যে আমি ধৈর্য সহকারে ওকে না বকে, ওকে না মেরে আমি ওকে শেখানোর চেষ্টা করছি। এখন থেকে 30 মিনিট ওকে আমি বকবো না, ওকে আমি মারবো না, ওর প্রতি বিরক্ত হব না। এইভাবে আপনি মজার ছলে ল্যাঙ্গুয়েজের কাজ করুন, দেখবেন ধীরে ধীরে ও নিজেকে প্রকাশ করছে। নিজের ভেতরের না বলা কথা বলতে না পারাটাও কিন্তু একটা কষ্ট। তো এটা আপনি মা, আপনাকে বুঝতে হবে। বাচ্চার প্রতি সবসময় বিরক্ত দেখালে হবে না। ওকে, তো আজকে যে টেকনিকগুলো বা যে টিপসগুলো আমি আপনাদের শেয়ার করলাম, এগুলি আপাতত আপনারা আজ থেকে ট্রাই করুন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। তাতেও যদি না বোঝেন, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি হেল্প করার চেষ্টা করব। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, আমি সাধারণত অটিজম, স্পিচ ডিলে, ADHD বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি তৈরি করে থাকি। আমার এই অ্যাক্টিভিটি খুবই ঘরোয়া, আপনারা ফলো করলে অবশ্যই বাচ্চার ডেভেলপ পাবেন, কয়েক মাসের মধ্যেই পাবেন। ঠিক আছে, তো আজকের টিপস এই পর্যন্ত। নমস্কার। তো যারা আমার চ্যানেলে নতুন সদস্য, তারা অবশ্যই আজ থেকে ট্রাই করুন। আর আমার এর আগে প্রচুর ভিডিও শেয়ার করা আছে, ভিডিওগুলি ফলো করুন। ওকে, আজকের মূল বিষয়বস্তু হলো আই কন্ট্যাক্ট। বাচ্চার আই কন্ট্যাক্ট না থাকলে কিন্তু আপনি কোনো কিছুই শেখাতে পারবেন না। তো সাধারণত আপনি বাচ্চার আই কন্ট্যাক্টের দিকে একটু নজর দিন। অনেকেই বলেন না আমার বাচ্চা ঠিকই আছে, ও হয়তো একটু ডিলে আছে, ও হয়তো কিছুদিন পরে শিখবে। কিন্তু এই যে পরে শিখবে, আবার অনেকে বলেন এদের বংশে, আমার বাচ্চার বংশে বা আমার শ্বশুরবাড়ির বংশে বা বাপের বাড়ির বংশে কেউ অনেকে আছে ডিলে শিখেছে, তাই ও ডিলে শিখছে। কিন্তু এটা নাও হতে পারে, আপনার বাচ্চার অ্যাটেনশন ডিসঅর্ডার হতে পারে। তো আপনারা দেরি করবেন না, আজকেই যদি দেখেন যে আপনার বাচ্চার মধ্যে আই কন্ট্যাক্টের প্রবলেম আছে, তাহলে অবশ্যই বাচ্চাকে থেরাপি দিন। অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চাকে থেরাপি দিন, দেখবেন খুব সহজেই বাচ্চা ধীরে ধীরে আপনার দিকে তাকানো শিখে যাবে। দেখুন, সাধারণত আমরা তাকাই, যখন আমরা কারোর সঙ্গে কথা বলি, আমরা কিন্তু অন্যদিকে তাকিয়ে কথা বলি না। আমরা সাধারণত যার সঙ্গে কথা বলি তার দিকে তাকিয়েই কথা বলি। তো এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি বাচ্চাকে কিছু শেখাতে চাইছেন, অথচ বাচ্চা আপনার দিকে তাকাচ্ছে না, তাহলে আপনি বাচ্চাকে কী শেখাবেন? বাচ্চা আপনার দিকে তাকাবে, আপনার ঠোঁটের মুভমেন্ট দেখবে, তবেই না বাচ্চা বুঝবে। আপনি বলছেন, ও কানে যেটুকু শুনছে সেটুকু দিয়েই কাজ চালাচ্ছে। এতে বাচ্চা এক জায়গায় স্থির থাকে, বাচ্চা কিন্তু স্থির থাকে, এক জায়গায় ডেভেলপটা স্থির হয়ে থাকে। বাচ্চার যখনই আই কন্ট্যাক্ট প্লাস কানে শুনে কাজ করবে, তাহলে দেখবেন বাচ্চা খুব দ্রুত ডেভেলপ পেয়ে যাচ্ছে। ওকে, তো আজকে আমি বেশ কয়েকটি অ্যাক্টিভিটির নাম বলবো, এগুলি আজ থেকে ট্রাই করুন, দেখবেন বাচ্চা ধীরে ধীরে নর্মাল ডেভেলপ চলে আসছে। সবার আগে বলবো, বাচ্চাকে অন্ধকার ঘর করে দিন। বাচ্চাকে একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে যান। তারপর বাচ্চাকে এটা বলুন যে দেখো আমি টর্চের আলো জ্বালাচ্ছি,
তুমি দেখো কোথায় কোথায় আলো আমি জ্বালছি। এবার অনেকে বলতে পারেন ও তো আমার কথা শোনার জায়গাই থাকে না, তো ওকে যে আমি কথা বোঝাবো, কী করে বোঝাবো? কিন্তু দেখুন, আপনারা প্রতিদিন অল্প অল্প অভ্যাস করাতে করাতে কিন্তু ও পারবে। তো আপনারা কি করবেন, প্রথমে অন্ধকার ঘরে বাচ্চাকে নিয়ে যাবেন। তো টর্চের আলো আপনার ফ্লোরের কোণে কোণে জ্বালাবেন এবং ওকে দেখতে বলবেন। দেখবেন বাচ্চাকে 1 2 করে জ্বালিয়ে যদি আপনি দেখান, বাচ্চা খুব আনন্দ পাবে, মজা পাবে। বাচ্চাকে যত ইন্টারেস্ট দিতে পারবেন, বাচ্চার ডেভেলপ তত ভালো আসবে। এটা হলো টর্চের আলো জ্বালিয়ে বাচ্চাকে বাচ্চার আইবলটাকে ঘোরান। নেক্সট হলো বাচ্চাকে কয়েন ভরতে দেবেন, জায়গা বদলে বদলে বাচ্চাকে কয়েন ভরতে দেবেন। তারপর থার্ড হলো বাচ্চাকে চামচ কেটে কেটে ওর আই লেভেলে একটা একটা পাত্র রেখে দেবেন বা একটা কাপ রেখে দেবেন ওর আই লেভেলে। বাচ্চার আই লেভেল মানে মনে করুন এই বরাবর একটা বড় পাত্র রেখে দেবেন, আর নিচ থেকে ও চামচ কেটে কেটে আপনার ওই পাত্রে চাল রাখবে, নিচ থেকে ওপরে চাল রাখবে। তাহলে দেখবেন ধীরে ধীরে বাচ্চা আস্তে আস্তে আপনার দিকে তাকানো শিখছে। কেন বলছি? কারণ বাচ্চাটার আইবল একবার নিচের দিকে, একবার উপরের দিকে, একবার নিচের দিকে, একবার উপরের দিকে, বাচ্চার আইবল কিন্তু একটা এক্সারসাইজ পাচ্ছে। ঠিক আছে। ফোর্থ হলো একটা বড় পাত্রে জল নিন। সেই জল, বড় পাত্র মানে মোটামুটি একটা বোল নেবেন, 2টো বোল নেবেন, একটা খালি বোল নেবেন, একটা ভর্তি বল নেবেন। এবার চামচ কেটে কেটে এক পাত্র থেকে আর এক পাত্রে জল রাখতে দেবেন। এবার অনেকেই বলতে পারেন আমার বাচ্চা তো চামচই ধরে না, তো কী করে করবে? তো আপনি নিজে করুন, আপনি নিজে বাচ্চাকে দেখান, দেখো আমি কি করছি। সাধারণত দেখা গেছে বাচ্চাদের মুখে বলার থেকে বাচ্চাদের অ্যাকশনের মাধ্যমে করালে বেশি ক্যাচ করতে পারে। অতএব আপনি মডেলিং অ্যাক্টিভিটি করুন, আপনি মডেল হিসেবে ওকে দেখান, ওকে কপি করান যে দেখো আমি যেটা করছি তুমি সেটা করো। ফিফথ নম্বর অ্যাক্টিভিটি হলো চালের মধ্যে ছোট ছোট অবজেক্ট আপনি মিক্স করে দিন। আবারও বলবো, আই লেভেলের কিছু পাত্র রাখুন। ধরুন 3 রকমের অবজেক্ট চালের মধ্যে মিশিয়ে দিয়েছেন, তো 3টে বাটি ওর আই লেভেলে রাখুন। একটা তুলবে আর রাখবে, একটা তুলবে আর রাখবে। এমনভাবে রাখবেন যেন বাচ্চা দেখতে পায় এবং রাখতে সুবিধা হয়। তো ধরুন ও সয়াবিন রাখলো একটা পাত্রে, কালার্স রাখলো একটা পাত্রে, বাদাম রাখলো একটা পাত্রে, পাস্তা রাখলো একটা পাত্রে, ছোলা রাখলো একটা পাত্রে। এখানেও কিন্তু বাচ্চার অ্যাটেনশান থেকেই যায়, আইবল কিন্তু অটোমেটিক একটা এক্সারসাইজ পায়। ঠিক আছে। লাস্ট আই কন্ট্যাক্ট অ্যাক্টিভিটি, লাস্ট 6th নাম্বার বলবো, সেটা হলো বাবুলস ফোলান। বাচ্চাকে বাবুলস ফোলাতে দিন। বাবুলস, অনেকে বলবেন হয়তো আমার বাচ্চা তো বাবুলসই ফোলাতে পারে না, তা কী ফোলাবো? আপনি নিজে ফোলান, বাবুলস ফোলান আর বাচ্চাকে পপ করতে দিন। দেখবেন খেয়াল করে বাচ্চাকে যখন বাবুলস ফোলাতে দিচ্ছেন তখন বাচ্চা খুব আনন্দের সহকারে বাবুলসগুলো ঘুরে ঘুরে দেখছে। এই যে ঘাড়ের ফ্লেক্সিবিলিটি, এই যে চোখের আইবল ঘোরানো, এটাতে কিন্তু বাচ্চার আই কন্ট্যাক্ট বাড়বে। ঠিক আছে। তো আজকে আমি যে 6টি অ্যাক্টিভিটির নাম বললাম, আপনি আজ থেকে করে দেখুন। অনেক মায়েরা কমেন্ট করেন, দিদি আমার বাচ্চা এক জায়গায় বসে না, আমার বাচ্চা এক জায়গায় বসে কোনো কাজ করে না, তো আমি কি করে করাবো অ্যাক্টিভিটিস? তো দেখুন, আগেই আপনাদেরকে আই কন্ট্যাক্ট ঠিক করতে হবে। আই কন্ট্যাক্ট যদি ঠিক থাকে তবেই কিন্তু আপনার দিকে তাকাবে, তবেই কিছু শেখাতে পারবেন। আপনি আজ থেকে ট্রাই করুন, ওর আইবল ধরে রাখার চেষ্টা করুন। জায়গা বদলে বদলে যে অ্যাক্টিভিটিগুলো দিয়েছি আপনি সেগুলো করান, দেখবেন ধীরে ধীরে ওর আই কন্ট্যাক্ট চলে আসবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের খুব ঘরোয়া এবং খুব ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনাদের সাড়া আমি ঠিকমতো পাই না বলে এখন আমি বেশি একটা ভিডিও আপনাদের কাছে দিতে পারি না, কারণ আপনারা যদি আমাকে পছন্দ করেন তবেই আমি আপনাদেরকে ভিডিও শেয়ার করব। তো এই আই কন্ট্যাক্টের ওপরে আমাকে একজন মা কমেন্ট করে পাঠিয়েছেন যে আই কন্ট্যাক্টের ওপরে অ্যাক্টিভিটি দিতে, তো তার কথা রাখতেই আমি আজ আই কন্ট্যাক্টের ওপরে অ্যাক্টিভিটি দিয়েছি। তো আপনারাও কমেন্ট করুন কোন টিপস, কোন টপিকের ওপরে আপনাদের
ভিডিও লাগবে আমি সেইভাবে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। খারাপ লাগলেও কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন। আপনারা যে দেখছেন, পুরো ভিডিওটা দেখছেন, এটার ওপরে এটার যে ফিডব্যাক যখন আমি পাই আমার ভালো লাগে, তখন আমি অ্যাক্টিভিটি বা ভিডিও শেয়ার করতে উৎসাহ বোধ করি। আপনারা ওকে? তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাকে বোঝাবেন যে আপনাদের আরও ভিডিও চাই। তাহলে পরবর্তীতে আমি আবার দেখবেন 2 দিন 3 দিন পরে আবার অ্যাক্টিভিটির ভিডিও দিচ্ছি। ওকে? তাহলে আজকের টিপস এই পর্যন্ত। নমস্কার। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি ম্যাক্সিমাম মায়েদেরই একটা সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয়। তো আজকের বিষয়টি হলো বাচ্চাকে কি করে খাওয়া দাওয়া শেখাবেন। অনেক মায়েরা এই কমপ্লেনই করেন যে দিদি আমার বাচ্চা তো খেতেই চায় না, সে তাকে মোবাইল আর টিভি যে কোনো একটা না দিলে সে খায়ই না। আমার বাচ্চাকে কি করলে ও টিভি মোবাইল ছাড়া খাবে। দেখুন, এই যে টিভি মোবাইল, আপনারা কিন্তু সবার আগে আপনি মনে করে দেখুন, আপনি কিন্তু প্রথম ওকে মোবাইল বা টিভি ধরিয়ে দিয়েছেন বলেই ওর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমাকে টিভি দিলেই আমি খাবো। মানে টিভি খাওয়া দাবারের যে উপকরণ, ও মনে করে ওই উপকরণের সাথে এই মোবাইলটাও মানে যায়। ঠিক আছে? এই জন্য আপনারা কখনো এই সাহসটা হয়তো কখনো দেখাননি যে আমি আজকে টিভি মোবাইল ছাড়াই আমার বাচ্চাটাকে খাওয়াবো। আপনারা দেখেন যে বাচ্চা জ্বালাতন করবে, ওর থেকে 10 মিনিটের মধ্যে খাওয়ানো হয়ে যাবে, ব্যাস। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন যে আপনার বাচ্চা কি খাচ্ছে, কি দিয়ে খাচ্ছে, কোন খাবারের কি স্বাদ, এই বিষয়টা নিয়ে ও কি কখনো ফিল করতে পারছে? এটা ভেবে দেখেছেন? আমার তো মনে হয় না। কারণ ম্যাক্সিমাম মায়েদের এই কমপ্লেনটাই আমি শুনি যে বাচ্চা মোবাইল ছাড়া খেতে চায় না। আসলে বাচ্চাকে যদি মোবাইল দেন বা টিভি দেন, তাহলে তো সেই পিকচার বা সেই কার্টুনের মধ্যেই ওর মনটা পড়ে থাকে। ও কি খাচ্ছে, আপনি যদি ওকে তেতো খাবার খাওয়ান তাও দেখবেন বুঝতে পারবে না। ঠিক আছে? আপনি টেস্টি খাবার খাওয়ালেও বুঝতে পারবেন না। ও তো জানে ও আনমনে খাচ্ছে, ওটা ওর শরীরে লাগছে না, কিন্তু ওটা সরাসরি পরিপাক হয়ে বেরিয়ে আসছে। ঠিক আছে? এই জন্য অনেকে আবার অনেক মায়েরা এই গল্পও করেন আমার সঙ্গে যে আমি আমার বাচ্চাকে তো সব ধরনেরই খাবার খাওয়াই, কিন্তু বাচ্চা তো স্বাস্থ্য কেন হচ্ছে না। তো আমি বিশ্বাস করি, দেখুন, বাচ্চা যতদিন না নিজে কি খাচ্ছে, কোন খাবারটা কেমন খেতে, কোন খাবারটার কেমন টেস্ট, এগুলি ফিল না করা শিখছে, ততদিন বাচ্চা কিন্তু খাবারের কোনো স্বাদই বোঝে না। তো আজ থেকে আপনারা টিভি মোবাইল দেওয়াটা বন্ধ করে দিয়ে আপনারা চেষ্টা করুন আপনাদের সঙ্গে ওদেরকে খাওয়া দাওয়া করানোর। অনেকেই আবার বলবেন হয়তো যে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করালে ও তো অর্ধেক খাবারই খাবে না। আচ্ছা, আপনি একদিন ট্রাই করে দেখুন। আজকে অর্ধেক খাবার, ধরুন আজকে ও 4 গ্রাস ভাত খেয়েছে, তো আপনি টার্গেট নিন কালকে আমি 5 গ্রাস ভাত খাওয়াবো। এইভাবে ধীরে ধীরে দেখবেন আপনাদের সাথে খেতে খেতে ও কিন্তু পুরো খাবারটাই শেষ করা শিখবে। এবার এই যে বাচ্চারা খেতে চায় না, আপনি বলুন তো কেন খেতে চাইবে? ও কি কোনো সঙ্গ পায়? ধরুন আপনাকে যদি একা একা খেতে দেওয়া হয়, আপনার খাওয়ার প্রতি ইন্টারেস্ট থাকবে? আপনি দেখবেন খেয়াল করে আপনি কারোর না কারোর সঙ্গে খেতে বসেন, কোনো না কোনো গল্প বলেন, খাবার সম্পর্কে গল্প বলেন। ঠিক আছে? মজা, মানে আপনারা মজার ছলেই খান একরকম। তো আপনারা নিজেরাও টিভি মোবাইল দেখে খাবেন না, বাচ্চাকেও টিভি মোবাইল দিয়ে খাওয়াবেন না, আপনাদের সঙ্গেই খাওয়ান না। আপনি ওকে বলুন, দেখো এটা ডাল দিয়ে খাচ্ছ, দেখো ডালটা কেমন টেস্টি হয়েছে, দেখো তো ডালে লবণ হয়েছে কিনা। ও বুঝতে পারুক বই না পড়ুক, আপনাকে কিন্তু এই গল্পগুলো করতে হবে। মাছ যদি খায় তো এটা কী মাছ খাচ্ছে, মাছটা ঝাল হয়েছে নাকি মাছটা ঝাল হয়নি, সেই সম্পর্কে আলোচনা করুন। কিংবা মাংস রান্না করেছেন তো মাংসের কোন পিসটাকে কি বলে, ওর লেগ পিস বলে, লেগ পিসটা কি খেতে কেমন, লেগ পিসটা তুমি ধরে একা একা খাও তো। মানে আমি বলতে চাইছি খাবার সম্পর্কে আপনি আলোচনা করুন। আমি যতটা ডিটেলসে পারি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি, কিন্তু আপনারা চেষ্টা করুন যে ওর সঙ্গে আরও মজার চলে। ধরুন আমি যা যা বলেছি যে এগুলোই বলতে হবে তার কোনো মানে নেই, আপনারা নিজের মতো করে গল্প বলুন। মানে আমার একটাই উদ্দেশ্য যে বাচ্চাকে গল্পের ছলে খাওয়ান।
যদি আর একটা শর্তেও আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন, সেটা হলো আপনি এটা বলতে পারেন যে ঠিক আছে তুমি মোবাইল দেখতে চাও, তো আমি তোমাকে মোবাইল দেব, কিন্তু খাওয়ার সময় না, তুমি খাওয়ার পরে খাবে, খাওয়ার পরে দেখবে। দেখুন এর মাধ্যমে কী হবে, বাচ্চার একটা খাবারের তাগিদ থাকবে যে আমার ভাত খাওয়া হয়ে গেলেই বা আমার রুটি খাওয়া হয়ে গেলেই মা আমাকে মোবাইল দেবে। এতে কী হবে, সে কি খাচ্ছে সেই সম্পর্কে গল্প করলেও সেটা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে, এবং কি খাচ্ছে, কোন খাবারটার কী স্বাদ, এই বিষয়ে যদি আপনি আলোচনা করেন ও কিন্তু শুনবে, কারণ ওর একটা টার্গেট আছে, আমি খাবার শেষে মোবাইল দেব। আমি বলছি না সব বাচ্চার জন্য এটা প্রযোজ্য, যেসব বাচ্চারা ডিলে ডেভেলপ আছে তাদেরকে একটু মোবাইল দেওয়া যেতেই পারে, কিন্তু যেসব বাচ্চাদের মধ্যে অটিজমের লক্ষণ দেখা গেছে তাদেরকে দয়া করে মোবাইল দেবেন না। মোবাইল দিলে কিন্তু ওদের ব্রেন ডেভেলপ হবে না, কারণ ওরা সব সময় মোবাইল চাইতে থাকবে, জিদ বাড়তে থাকবে, আপনাকে মারবে, কামড়াবে, হিঁচড়াবে। কারণ কি, ব্ল্যাকমেল করছে ও ব্ল্যাকমেল করবে যে আমি এটা করলে আমাকে ঠিক মোবাইল দেবে। কারণ এখনকার সত্যি কথা বলতে কি, এখনকার মা বাবাদেরই ধৈর্য কম, তো বাচ্চার কি ধৈর্য থাকবে, একটা বাচ্চা তো দুষ্টামি করবেই, তো দিলাম দুঘা, এরকম করবেন না। বাচ্চাকে যত বেশি আপনি মারবেন কম, বকবেন কম, ওর তত জিদ কমবে, মারও কমবে, মানে ও বড়দের মারবে না। আপনি যে ওকে মারছেন, এই মারাটা কি হচ্ছে, ও মারাটা শিখছে। আপনি যে ওকে বকছেন, ওর জিদটা বাড়ছে যে এইভাবে ইয়ে করলে আমাকে ঠিক মোবাইল বা টিভি দেবে, বা আমাকে এই অ্যাক্টিভিটির থেকে মুক্তি দেবে। তো আপনারা যখন অ্যাক্টিভিটিগুলো করবেন, দেখুন আমি সব সময় খুব ইজি ভাষায়, খুব ইজি অ্যাক্টিভিটি দিয়ে থাকি একটাই কারণে, আপনাদের কথা ভেবে না, বাচ্চার কথা ভেবে। বাচ্চা যাতে সহজে নিতে পারে খেলাগুলো, আপনি যাতে সহজে বোঝাতে পারেন খেলাগুলো, এই কারণে আমি এই অ্যাক্টিভিটিগুলো দিয়ে থাকি। তো আজ থেকে আপনারা এইভাবে বাচ্চাকে খাওয়া দাওয়া করান, বাচ্চা কী খাচ্ছে সে সম্পর্কে আলোচনা করুন। বাচ্চাকে এই শর্ত দিন যে তুমি যদি এটা খেয়ে নাও তাহলে তোমাকে মা অনেক আদর করবে, মা তোমাকে ঘুরতে নিয়ে যাবে, মা তোমাকে প্রাইজ দেবে। এবার যদি বলেন, অনেকে আছে না বাচ্চাকে অনেক কিছু গিফটের লোভ দেখায়, তোমাকে ট্যাডি কিনে দেবো, তোমাকে রিমোট কন্ট্রোল কার কিনে দেবো, তুমি যদি এই খাবারটা খেয়ে নাও, তো এই ধরনের সারপ্রাইজ গিফট দেবেন না। আপনারা কি দেবেন, ছোট্ট একটা ওকে কিসি দিলেন, ওকে আদর করলেন, অন্যের সাথে গল্প করলেন, জানো আজকে না দেবজিৎ খুব সুন্দর করে খেয়েছে, দেবজিৎ গুড বয় হয়ে গেছে, এই যে প্রশংসাটুকু অন্যের কাছে বলছেন, বলা দেখলো, এতে কিন্তু ওর কনফিডেন্স বাড়বে। আবার ওর ধরুন একটা স্মাইল স্টিকার কিনে নিয়ে আসুন, এক পাতা স্টিকার লাগিয়ে দিন যে দেখো তুমি ভালো কাজ করেছো, নাও তুমি এটা একটা গ্রেড পেলে, স্মাইল পেলে, মা খুশি হয়ে গেছে, এই ধরনের গিফট দিন ওকে। বাচ্চাকে শাবাশি দিন, বাচ্চাকে কোনো জিনিস কিনে এনে বাচ্চাকে গিফট দেবেন না। তো এইভাবে প্রশংসা করতে থাকুন, ভালো কাজ করলে হাততালি দিন, আর খাবার শেষ করলে ফিনিশ বলুন, গুড বাই বলুন, এটাও বোঝান এটা খেলে তুমি তাড়াতাড়ি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে যাবে, তুমি অনেক বড় হয়ে যাবে। তো এই টাইপের মানে মোটিভেশনাল কথা বলুন ওর সঙ্গে, ওর কনফিডেন্স বাড়বে, খাওয়ার প্রতি উৎসাহ আসবে। আপনি দেখবেন খেয়াল করে, আপনি যে টিভি মোবাইল দেখে যে খাওয়াচ্ছিলেন এতদিন, ও কিন্তু গিলে খায়, খেয়াল করে দেখবেন, সব সময় খেয়াল করবেন। অনেকে বলে না দিদি আমার বাচ্চা তো গিলে খায় না, ও তো মুখ নাড়ায়। মুখ তো নাড়ায়, আপনি কখনো দেখেছেন ও দাঁতের পরে দাঁত চিপে যে খাবারটা চিবাচ্ছে কি না? ও চিবাচ্ছে না। কিন্তু অনেক বাচ্চা আছে সামনের এই 4টে দাঁত দিয়ে খাবারটাকে ভেঙে নাড়িয়ে চাড়িয়ে গিলে খেয়ে নেয় নরম হয়ে গেলে। আপনারা এটা খেয়াল করুন, খাবার কিন্তু বাচ্চাদের জীবনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো এই বিষয়টা চোখ এড়িয়ে গেলে হবে না। আপনারা চেষ্টা করুন বাচ্চা যাতে চিবিয়ে খায়। বাচ্চা যত চিবিয়ে খাবে তত কিন্তু ওর জিভ ফ্লেক্সিবল হবে, জিভের আগা ফ্লেক্সিবল হবে, টাং মুভমেন্ট আসবে। আমরা দেখবেন খেয়াল করে একটা কিছু মুখে দিলে কি করি, একবার দাঁতের এপাশে নিই জিভের মাধ্যমে, একবার ওপাশে নিই, এইভাবে কিন্তু আমরা চিবাতে থাকি। চিবিয়ে যখন পেস্ট হয়ে যায় তখন আমরা গিলে খাই। এরা কি করে, এরা কিন্তু চিবায় না, দাঁতের ওপরে দাঁত রাখে না, বিশেষ করে মাড়ির দাঁত।
আপনারা খেয়াল করুন এগুলো। আর টিভি মোবাইল দেখা একদম বন্ধ করে দিন। যতদিন না আপনার বাচ্চা ঠিক হচ্ছে, দরকার হলে আপনারাও ওর সামনে মোবাইল টিভি দেখবেন না। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। নাহলে আপনারা যে থেরাপি দিচ্ছেন, এই থেরাপি দেওয়া কিন্তু 50%ও ডেভেলপ পাবেন না। আর আপনারা যদি এই কাজটাই যদি টিভি মোবাইল ছাড়াই যদি থেরাপিটা দেন, তাহলে দেখবেন 6 মাসের মধ্যে বাচ্চার মধ্যে আমূল পরিবর্তন পাচ্ছেন। ওকে, তো আজকের টিপস এই পর্যন্ত। পরবর্তী টিপসের জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করুন। এরকম ছোট ছোট টিপস আমি আপনাদের কাছে শেয়ার করেই যাব। আপনারা দেখুন, ভালো লাগলে লাইক করবেন। কোনো কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোন ধরনের ভিডিও চান আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনাদের প্রবলেম সলভ করা যায় চেষ্টা করব। ওকে, তো আজকের টিপস এই পর্যন্ত। নমস্কার। কোনো ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। এর আগের দিন আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ল্যাঙ্গুয়েজের উপরে ভিডিও দেব। যেসব বাচ্চাদের আই কন্ট্যাক্ট চলে এসছে, ল্যাঙ্গুয়েজ এই শব্দ চলে এসছে, যা বলতে বলা হয় বলছে, এই ভিডিওটি শুধু তাদের জন্য। ঠিক আছে, তো যা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে বাচ্চাকে ভোকাল সাউন্ড শোনাবেন, যেমন ধরুন আ ই ও, হ্যাঁ সরি ভাওয়েল সাউন্ড শোনাবেন, আ ই উ এ ও, আর এ ই আই ও ইউ, বাবলিং বাব 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 মাম্মা 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 কাক্কা কাক্কা কাক্কা, এইগুলো শেখাবেন। আরও বলেছিলাম সেগুলো, সেই ভিডিওটি একটু দেখে নিন, ওর মধ্যে অনেক বাবলিংয়ের ভিডিও দেওয়া আছে। স্পিচের কীভাবে বাচ্চাকে সাউন্ড শেখাবেন বলা আছে। তারপর বলেছিলাম, হয়তো আর একটু বলে রাখি, সেটা হচ্ছে ভোকাল সাউন্ড, যেমন পা পি পু পে পো প্যা। ওকে, এই পর্যায়ে যেসব বাচ্চারা চলে এসছে তারা মোটামুটি যা বলতে বলা হয় বলে। এর পরের স্টেপে আপনারা কী কাজ করবেন, এর পরের স্টেপে বাচ্চাকে আপনি দুটো শব্দ একসাথে বলা শেখান। যেমন ধরুন বাবা মা একসাথে বলেন, বাটি গ্লাস বাটি একসাথে বলেন, চেয়ার টেবিল একসাথে বলেন, ভাত ডাল একসাথে বলেন, চোখ মুখ একসাথে বলেন। যে শব্দগুলো বাচ্চা খুব ইজি পারে সেই শব্দগুলো আপনি লিখুন, খাতার মধ্যে লিখে আপনি বাচ্চার সঙ্গে এইভাবে শব্দ কপি করতে বলুন। বাচ্চাকে যত লং টাইম বা লং শব্দ বলাবেন তত বাচ্চা ল্যাঙ্গুয়েজের দিকে যেতে পারবে, নালে কিন্তু পারবে না। আপনি বললেন আমি ভাত খাই, তো বাচ্চাকে বললেন আমি, ও বললো আমি, ভাত, ও বললো ভাত, খাই, ও বললো খাই। এইভাবে করালে ওকে কখনোই কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজের নিজস্বতা আনতে পারবেন না। সেই জন্য আপনারা দুটো শব্দ একসাথে আগে বলা শেখান। এরপরে কি করবেন, এরপরে দ্বিতীয় স্টেপ হলো আপনি দুটো কথা একসাথে বলবেন। যেমন আমি খাবো, আমি যাব, আমি ঘুরবো, আমি খেলবো। এরকম দুটো করে শব্দ লাইন আপনি বলান ওকে দিয়ে। যদি দেখেন এটা পারছে, তাহলে আমি বলবো খুব তাড়াতাড়ি আপনার বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ আসবে। দেখুন, আমরা যে কোনো ভাষা যখন শিখতে যাই, খেয়াল করবেন, হিন্দি বলুন, ইংলিশ বলুন, আপনি স্টুডেন্ট লাইফে চলে যান, দেখবেন প্রথমে শব্দ শিখেছিলেন, তারপরে ভার্বের ব্যবহার শিখেছিলেন, তারপর কিন্তু সেন্টেন্স শিখেছিলেন। ঠিক একইভাবে আপনার বাচ্চার সঙ্গেও এই একই কাজ করবেন আপনি। যত বেশি আপনি একই এই কাজগুলো করবেন, তত কিন্তু ওর ল্যাঙ্গুয়েজের দিকে এগোতে পারবে। আমরা যেরকম আমাদের শিখিয়ে দিলে আমরা ইংলিশ কনভারসেশন বাচ্চা মানুষের সঙ্গে করতে পারি, কিন্তু নিজস্বতা অনেকের মধ্যে আছে, নিজস্বতা আসে না, মনে হয় এই বুঝি ভুল হবে। তো বাচ্চাদের মধ্যেও কনফিডেন্সের প্রবলেম থাকে, কথা বলতে গেলে তাদের বলে দিতে হয় যে সে কী বলবে। এই জন্য আপনি প্রথমে 1 ওয়ার্ডে যান, তারপর 2 ওয়ার্ডে আসুন, তারপর ভার্বের ব্যবহার করুন। ভার্বের ব্যবহার যত আপনি করবেন তত বাচ্চার মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ আসবে। বাচ্চার যত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ আসবে, বাচ্চা তত নিজস্ব কথা শব্দের মাধ্যমে 2 ওয়ার্ড দিয়ে বলা শিখবে। বাচ্চা যত শব্দ 2 ওয়ার্ড দিয়ে বলা শিখবে, তত আপনি ওকে 3 ওয়ার্ডে সাহায্য করতে পারবেন। আপনি ধরুন ও বললো মা খাবো, আপনি বলবেন যে মা ভাত খাবো বলো, ও বলবে মা ভাত খাবো। আর কখনো যদি বলে মা জল, আপনি বলবেন বলো মা জল খাবো। ভার্বের ব্যবহারগুলো জুড়িয়ে দেবেন, তাহলে দেখবেন ধীরে 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 ও সেন্টেন্সে এগোতে পারছে। এরপরে যদি বুঝতে না পারে বাচ্চা, বা বাচ্চাকে আপনি বোঝাতে না পারেন, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমি যথেষ্ট আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ওকে,
তো আজকের টিপস এই পর্যন্ত, পরবর্তী টিপসের জন্য অবশ্যই ফলো করবেন। ওকে, নমস্কার।